প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার সিলেবাস থেকে সাজেশন দেব। লেখো, কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। লিখবে, আক্ষেপ করেন হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, হরিদার আক্ষেপের কারণ কি। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কী ধরনের কাজ হরিদার অপছন্দ। এবার লেখো, মাস্টারমশাই একটুও রাগ করেননি, দাঁড়িয়ে দাও, বরং একটু তারিফই করলেন। দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, তারিফ করার কারণ কি। পরের প্রশ্ন লিখবে, আপনি কি ভগবানের চেয়েও বড়। জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, বক্তা এ কথা কাকে বলেছিলেন। পরের প্রশ্ন লেখো, সপ্তাহে বড় জোর একটি দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, বহুরূপী কাকে বলে। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন। জিজ্ঞাসা চিহ্ন দাও, এবারে লিখবে, পথের দাবি গল্প থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তর। লেখো, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কার খোঁজ করা হচ্ছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, বুড়ো মানুষের কথাটা শোনো। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ লিখবে, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লেখো, ভামো যাত্রায় ট্রেনে অপূর্ব কে কে সঙ্গী হয়েছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লেখো, তবে এই বস্তুটি পকেটে কেন। জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ লিখবে, কোন বস্তুটি পকেটে ছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, ইহা যে কত বড় ভ্রম কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ লিখবে, ভ্রমটি কি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। লেখো, এবারে তোমরা আফ্রিকা কবিতা থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তর। প্রশ্ন লেখো, বলো ক্ষমা করো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা। জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে, সেই হোক তোমার
সভ্যতার শেষ পুণ্যবাণী। ইনভার্ট ক্লোজ করে ড্যাশ লিখবে সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? জিজ্ঞেস করে দাও। পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে এলো ওরা লোহার হাত করে নিয়ে। ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে ওরা কারা। পরে প্রশ্ন লিখবে দেখো বিদ্রুপ করেছিলে ভীষণকে। ইনভার্ট কমা দাও ড্যাশ লিখবে কিভাবে বিদ্রুপ করেছিল বা করেছিল। পরে প্রশ্ন লিখবে এসো যুগান্তের কবি। ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কবির ভূমিকাটি কি হবে? জিজ্ঞাসা চিহ্ন দাও। এবার চলে এসো অভিষেক কবিতায়। 1 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য লেখো হা ধিক মোড়ে। ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে এ কলঙ্ক পিত ঘুচিবে জগতে। ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? পরে প্রশ্ন লিখবে হাই বিধি বাম মমপতি। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরে প্রশ্ন লিখবে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? পরে প্রশ্ন লেখো কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে বক্তার এমন মন্তব্যের কারণ কি? চলে এসব প্রলয়োল্লাস রচনায় লিখবে ইনভার্ট কমা দিয়ে ধ্বংস দেখে ভয় কেন তোর? জিজ্ঞাসা চিহ্ন দাও। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কোন কবি কোন ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন? পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে এবার মহানিশ্বাস শেষে। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে আসবে? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরে প্রশ্ন লিখবে প্রলয় বয়েও আসছে হেসে। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে প্রলয় বহন করেও হাসির কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওরে স্তব্ধ চরাচর। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে চরাচর স্তব্ধ কেন? এবারে আমরা চলে আসবো একেবারে পরের টপিকে, যেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। চলে এসো বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কী ত্রুটি ছিল? জিজ্ঞাসা দাও। পরে প্রশ্ন লিখবে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। দাঁড়িয়ে দাও। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়? পরে প্রশ্ন লিখবে এতে রচনা উৎকট হয়। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে রচনা উৎকট হয় কিসে? জিজ্ঞাসা দাও। পরে প্রশ্ন লিখবে প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? জিজ্ঞাসা দাও। পরে প্রশ্ন লিখবে কলিকাতায় বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? জিজ্ঞাসা দাও। পরে প্রশ্ন লিখবে ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে শ্রেণী দুটি কী কী? পরে প্রশ্ন লিখবে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। দাঁড়িয়ে দাও। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে শব্দের ত্রিবিধ কথা কি? পরে প্রশ্ন লিখবে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিল? পরে প্রশ্ন লিখবে পরিভাষার উদ্দেশ্য কি? আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।